নমস্কার, জয় জগন্নাথ। যাদের রাশি তুলা তাদের জুলাই 2025 জুলাই মাসে চমকপ্রদ ইঙ্গিত আপনাদের জীবনে থাকছে। আপনাদের জীবনে জুলাই মাসটি একটি বিশেষ জায়গায় বেশ আপনাদের মনের মতন খুশি করার মতন নিউজ থাকবে আজকের প্রোগ্রামে। আর অন্যান্য দিকগুলো কেমন থাকবে, কেমন যাবে জুলাই মাসটি জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত আমার প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে পুরো জুলাই মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশির অধিপতি শুক্র, তিনি রাশি থেকে অষ্টম ভাবে স্বক্ষেত্রে থাকবে। রাশির পঞ্চমে রাহু থাকবে, রাশির পঞ্চমে রাহুর অবস্থান থাকবে। রাশির ষষ্ঠে শনি থাকবে। এই শনি জুলাই মাসের হাফ অফ দ্য মান্থের পর বকরি হয়ে যাবে। রাশির নবমে রবি থাকবে, এই রবি হাফ অফ দ্য মান্থ দশমে নেমে আসবে। রাশির নবম ভাবে বৃহস্পতি থাকবে রাহুর নক্ষত্রে। রাশির দশমে বুধ থাকবে এবং বুধ 18 জুলাই বকরি হয়ে যাবে। রাশির একাদশে মঙ্গল এবং কেতু সংযুক্ত অবস্থায় থাকবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের জন্য আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, রাশির অধিপতি অষ্টম ভাবে সক্রিয়তে থাকার জন্য এবং যেহেতু আমরা তৃতীয়, নবম, দ্বাদশ থেকে ভ্রমণ দেখি, রাশির অধিপতি থেকেও ভ্রমণ দেখা হয়, সে কি চায়। তো সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে আপনাদের এই মাসটিতে ভ্রমণ কিন্তু যোগ রয়েছে। সেই ভ্রমণ হতে পারে কোনো প্রাকৃতিকময় পরিবেশতম, রোমান্টিকসিজমতম কোনো ভ্রমণ। সেই ভ্রমণ হতে পারে কোনো তীর্থ ভ্রমণ কিন্তু আছে। রাশির একাদশে আমার জীবনে প্রবেশ করবে। সেই একাদশে আপনাদের মারকপতি মঙ্গল অবস্থান কেতুর সঙ্গে অগ্নিতত্ত্বে, এবং মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে 1, 2, 3, 4 দ্বিতীয় ভাবে নিজের স্বক্ষেত্রে। অগ্নিতত্ত্ব থেকে কেতুযুক্ত রাহুদৃষ্ট এবং আপনাদের চতুর্থ পতি ও পঞ্চম পতি শনি, তারপরে মঙ্গলের দৃষ্ট ষষ্ঠ ভাবে। এখানে দাঁড়িয়ে এই বিষয়টি আপনাকে ত্যাগ করতে হবে। সেটি হচ্ছে কথাবার্তার জায়গাটায় সচেতন থাকতে হবে। মানে একটু বেশি কর্কশ, একটু উচিত কথা, একটু সত্য কথা বলে ফেলা, স্থানকাল পাত্র না বুঝে কথা বলা, একটু ডোমিনেশন বা একটু আধিপত্য বিস্তারকারী ভূমিকা গ্রহণ করা চলে আসবে, অটোমেটিক চলে আসবে। সেগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। গেল। দেখুন, পঞ্চম আমাদের ডেভেলপমেন্ট, আমরা কি করব তার একটা প্রথম ধাপ। পঞ্চম থেকে রাশিকে দৃষ্টি করছে রাহু, এবং এখান থেকে রাহু বৃহস্পতিকে দৃষ্টি করবে। রাহু নক্ষত্র নিয়ে আছে নবম ভাবে। তো সেই অনুযায়ী আপনাদের কিন্তু সুকৌশলগত বুদ্ধি সেটা যেমন আসবে, আবার এটাও ঠিক যে রাহুর দৃষ্টি হেতু আপনাদের মনে অনেক বেশি জাগরণ ঘটবে, উচ্চ আকাঙ্ক্ষা এবং এমন অনেক লোভনীয় বিষয়ের প্রতি আকৃষ্ট করে তুলবে, যে লোভনীয় বিষয়টা হঠকারিতার বশবর্তী হয়ে যদি গ্রহণ করে ফেলেন ভেবেচিন্তে না নিয়ে, তা সেই লোভনীয় বিষয় থেকে পরবর্তী সময় কিন্তু আপনাকে সমস্যা ফেলতে হবে। লোভনীয় বিষয় হচ্ছে কম পরিশ্রম করে বেশি উপার্জনের কোনো রাস্তা গ্রহণ করা,
প্রেম প্রীতি মোহের প্রতি একটু বেশি পরিমাণে অন্ধ হয়ে যাওয়া, কারণ আপনার অধিপতি বিষর ঘরে আছেন অষ্টম ভাবে। আবার এই থেকে বৃহস্পতি দৃষ্টি করবে আপনাকে, তার ফলে কি হবে, প্রেম, মোহ, কামনা, বাসনা, ডিজিয়ার এর প্রতি কিন্তু প্রচন্ড পরিমাণে অন্ধের মতন আপনার একটা মন চলে যেতে পারে। তা সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, কারণ এই জায়গায় মনটা না দেওয়ার জন্য বা মনটাকে ঠিক রাখার জন্য যে সুপ্রিম পাওয়ার শনি হচ্ছে, যে আপনার রাজ্যকারী প্ল্যানেট শনি, সে কিন্তু দুর্বল অবস্থায় হয়ে যাচ্ছে। সে কিন্তু সেই জায়গাটাকে ওভারকাম করতে পারবে না। গেল। কিন্তু এখানে যারা প্রতিভা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত, যারা প্রতিভা, কেউ গান করেন, কেউ নাচ করেন, কেউ কেউ ছবি আঁকেন, কেউ অ্যানিমেশন করছেন, কেউ গ্রাফিক্স করছেন, কেউ অ্যাঙ্কারিং করছেন, কেউ কোনো কুটির শিল্প, শিল্পকলার সঙ্গে যুক্ত, আর্ট ওরিয়েন্টেড বিদ্যার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু বেশ পরিমাণে উন্নতি গ্রোথ কিন্তু দেবে, খুব ভালো দেবে। কিন্তু আপনার রাশিটি যেহেতু তুলা, সেখানে রাহুর দৃষ্টি থাকার জন্য চঞ্চলতা বাড়িয়ে দেবে, কারণ আপনার একাদশ যে সাকসেস জায়গা, সেখানে মঙ্গল কিন্তু সংযোগ। তাহলে আপনার চঞ্চলতা, আপনার অধৈর্য, ধৈর্য না আসা, অধৈর্য হয়ে পড়া, ধৈর্য হারিয়ে ফেলা এবং তাড়াতাড়ি কোনো জিনিসকে ফল পাওয়ার আশা, আমাকে এক্ষুনি ফলটা পেতে হবে, আমি কর্ম করেছি ফলটা আমাকে এক্ষুনি দিতে হবে, এই যে টেন্ডেন্সি, এইটা থেকে আপনি বিরত থাকতে হবে। তো থাকতে পারেন, অবশ্যই ভালো কিছু আপনারা লাভবান হবেন এই মাসটিতে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো কিডনি সংক্রান্ত জায়গা, লিভার সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য, অশ্ব এই সংক্রান্ত জায়গা একটু বেশি পরিমাণে এই মাসটিতে পীড়ার অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলবো সংসার জীবনের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে সতর্ক অবলম্বন করে থাকতে হবেই হবে। সেটা হচ্ছে কবে থেকে, সেটা হচ্ছে এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর থেকে। কিরকম দিকটা, তার টেন্ডেন্সি অলরেডি অল্প অল্প করে শুরু হয়েছে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর থেকে বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সেখানে দেখুন আপনার চতুর্থ পতি হচ্ছে কে, শনি, সে নিজে কিন্তু স্লো হয়ে যাচ্ছে এবং শনি আপনার রাজ্যকারী প্ল্যানেট, এবং সে কিন্তু দুর্বল হচ্ছে এবং বক্রী হয়ে যাবে। তারপরে মঙ্গলে একটা মারক পতি সপ্তম ও তৃতীয় মারক হচ্ছে, সে প্রতি অগ্নি থেকে মঙ্গলকে, মঙ্গল অগ্নিতত্ত্ব থেকে তার অষ্টম দৃষ্টি শনির উপরে পড়ছে। তো সেখানে দাঁড়িয়ে সংসার জীবনে আপনার ডোমিনেশন, আধিপত্য, আপনি, আপনার কথাই শ্রেষ্ঠ কথা, আপনি যেটা বলবেন সেটা শুনতে হবে অপর নিয়নকে, এই টেন্ডেন্সি, আপনার কথাবার্তা, রাগ, ক্রোধ, ব্যালেন্স হারিয়ে ফেলা, কারণ এই রাশিটির একটি গুণ হচ্ছে ব্যালেন্স সৃষ্টি করা, কিন্তু ব্যালেন্সটা হারিয়ে ফেলা, তারাই যাদের বর্তমান এই জুলাই মাসে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণ দশা, সূক্ষ্ম দশা ভালো চলবে না, যারা নক্ষত্রগত কারণ হেতু কোনো মারক নক্ষত্রে বা কোনো বদ প্রত্যেক নক্ষত্র থাকবে, যারা যারা কোনো রকম সাংঘাতিক বা সমুদয় বা বিনাশ ভাগে থাকবে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা খুব সাবধানে বিষয়টাকে একটুখানি চোখে চোখে রাখবেন, কারণ এই জায়গা কিন্তু সংসারে অশান্তির বাতাবরণ দ্বিতীয় সপ্তাহ পর থেকে বৃদ্ধি ঘটবে, যা আপনাকে অনেকটাই চিন্তাগ্রস্ত, অনেকটাই দুশ্চিন্তাগ্রস্ত করে তুলতে পারে। এটা করা বলার অর্থ হচ্ছে আপনাকে সচেতন করা, সাবধানতা করা, এই বিষয়টা দেখতে পেলে, অনুভূত হলে অবশ্যই কিন্তু আপনাকে এই জায়গাগুলোকে ত্যাগ করতে হবেই হবে। তারপরে এখানে আপনার হতে পারে, আপনার সন্তানের হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে, যেহেতু নবম থেকে আমরা, পঞ্চম থেকে আমরা পড়াশোনা উচ্চশিক্ষা দেখে থাকি, তাই তো, উচ্চশিক্ষা আপনিও হতে পারে, আপনার সন্তান হতে পারে, যেই পড়াশোনা করুক,
পড়াশোনার লেভেলটা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা, বেশ কিছু ভালো জায়গায় ভর্তি হওয়া, কোনো সাবজেক্ট অনেকদিন চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না, পেয়ে যাওয়া, বা কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট আছে সাবজেক্টটা পড়াশোনা করার জন্য, কিন্তু খোঁজ করছেন, সার্চিং করছেন কোথায় ভর্তি হতে পারবো, কোথায় যাব, কোথায় গেলে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে গেলে আমি আমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এইরকম অনেকগুলো জায়গায় কিন্তু আপনার সুযোগ পাবেন। বিষয়টা হচ্ছে কোথায় পড়বেন, কোথায় ভর্তি হবেন, কোনটা সঠিক সেটা আপনাকে যেমন ঠিক করতে হবে, ঠিক তেমন এই সময়টা আপনাকে যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কনসালটেন্সি নিয়ে, যে এই সময়টা আমি এই জায়গায় ভর্তি হব, এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, এই সাবজেক্ট নিয়ে আমি উচ্চশিক্ষায় এগিয়ে যাব, তা ঠিক হবে কি হবে না। তো সেই জায়গাটার জন্য প্রকৃত অর্থে কনসালটেন্সি নিয়ে তবে এগোন। কারণ উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো একটা সুযোগ আসবে, ভালো সময় চলবে, কিন্তু ওই বললাম ভুল জায়গায় ইনভেস্ট, ভুল জায়গায় ভর্তি হওয়ার জন্য সেই এখনকার করা ভুলটা পরবর্তীকালে গিয়ে, সেটা অক্টোবর নভেম্বরের পরে গিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। খুব সাবধান থাকুন এই বিষয়ক। গেল, এরপরে আসি, এখানে কিন্তু শত্রুর সংখ্যা কিন্তু একটু বেশি পরিমাণে পীড়াগ্রস্ত করবে, কারণ ষষ্ঠ থেকে আমরা শত্রু দেখি, ষষ্ঠ থেকে আমরা কি দেখি, শত্রু দেখি, রোগহীন শত্রু। তো শত্রুর দ্বারা হেতু আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। গেল, পরিবারে একাদশ থেকে আমরা কি দেখি, একাদশ থেকে আমরা আমাদের বড় ভাইকে ইন্ডিকেট করি। আপনার থেকে বয়সে বড় ভাই, দাদা, দিদি, বা বয়সে বড় কোনো কাকা, জ্যাঠা, বয়সে বড় কোনো ব্যক্তির সাথে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু শো করছে। তাহলে আপনার কি উচিত, তাদের সাথে সম্মানজনকভাবে শ্রদ্ধা স্বরূপ আপনাকে বিষয়টাকে দেখতে হবে। বিশেষ করে বলতে পারি, যদি আপনি অনেকটা বয়স্ক ব্যক্তি হন, তাহলে পারিবারিক জীবন হেতু জমি জমা সংক্রান্ত বিষয়, ঘর বাড়ি সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু অশুভত্ব ফল কিন্তু দিয়ে যাবে, এবং দেবে সেটা কবে থেকে, অলরেডি তার সূত্রপাত ঘটে গিয়েছে, এবং সেটা কিন্তু কন্টিনিউ বেশি করে বাড়বে কিন্তু জুলাই মাসের সেকেন্ড বা থার্ড সপ্তাহের পর থেকে আরো বেশি পরিমাণে বাড়তে শুরু করবে। গেল, কিন্তু এখানে হ্যাঁ, যেহেতু অষ্টম রাশিপতি অষ্টম ভাবে আছে, হঠাৎ প্রাপ্তিযোগ শো করছে। যদি আপনার শুক্র বুধের, শুক্র চন্দ্রের, বুধ শুক্র এরকম, বা শুক্র রাহু বা বুধ রাহুর এরকম চলছে, বা যদি দশা চলে, এবং এই যে বুধ শুক্র এবং রাহু আপনার জন্মকুণ্ডলীতে অত্যন্ত ভালো পজিশন আছে, সর্বোপরি রাজ্যকের প্ল্যানেট শনি ভালো পজিশন আছে, বৃহস্পতি ভালো পজিশন আছে, তাহলে কিন্তু প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি আপনি পাওয়ার যোগ কিন্তু সেটাও কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এই গোচর নির্দেশ দিচ্ছে। দেখুন, এটা কিন্তু শুধুমাত্র গোচরকে ভিত্তি করেই বলছি, আপনার হরোস্কোপ আপনার জীবন নিয়ে নয়। গেল, এখানে দাঁড়িয়ে বলতে পারি, যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী রয়েছেন, তাদের বিবাহযোগ থাকলেও সেই বিবাহযোগটা কিন্তু সামান্য থাকবে, কিন্তু ভুল জায়গায় পাত্রপাত্রী চয়েস করা সেটা কিন্তু হয়ে উঠবে। যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত আছেন, প্রেম মোহ প্রীতি, ইয়ং জেনারেশন, তাদের বলবো এই যে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই যে টাইমটা যাবে, এই টাইমটা প্রেম প্রীতির জন্য শুভ সময় নয়। এরপরে হচ্ছে এখানে কিন্তু বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার কিন্তু বেশ প্রবল সম্ভাবনা শো করছে। আর বাড়ির পরিবেশ শান্ত স্থির রাখতে হবে, ব্যালেন্স করে রাখতে হবে, কারণ একটু ডিসব্যালেন্স হওয়ার যোগ কিন্তু যে কোনো প্রকার হেতু অশান্তির একটা মাত্রা এই মাসের দ্বিতীয় সপ্তাহ পর থেকে বেশি পরিমাণে বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। তাদের জীবনী, তাদের বর্তমান সময় দশা ভালো চলছে না, তাদের শনি বৃহস্পতি বুধ শুক্রের পোস্টিং ভালো নেই, কোনো কারণে এরা অশুভ গ্রহের দ্বারা পীড়িত, তাহলে কিন্তু পরিবারে কিন্তু অশান্তি বেশি পরিমাণে জেগে বা জাগরণ ঘটে যাবে। এর পরে আপনাদের চমকপ্রদ জায়গাটি হচ্ছে কর্মজীবন। হ্যাঁ, দেখুন, দ্বাদশপতি কে বুধ দশম ভাবে অবস্থান থাকবে। তো এই মাসের 18 তারিখের আগে পর্যন্ত আপনারা বিদেশ সংক্রান্ত জায়গা থেকে
অনেক সুযোগ পাবেন কর্মের জন্য। যেমন আপনি বিদেশে যেতে চাইছেন কর্ম করার জন্য, চাকরি করার জন্য, বিদেশি কোনো কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিয়ে আছেন, সিভি পাঠিয়েছেন, বা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, বা এমন কোনো কাজ করছেন যা বিদেশের সঙ্গে যুক্ত, এমন কোনো ব্যবসা করছে যা আন্তর্জাতিক মানের ব্যবসা, এমন কোনো কর্ম করছেন যা আপনি হয়তো বাড়ি বসে করছেন, বা আপনি হয়তো নিজের জায়গা বসে করছেন, একটা জায়গায় নির্দিষ্ট জায়গা বসে করছেন, কিন্তু সে কাজটা হচ্ছে বিদেশের সম্পর্কিত কোনো লিঙ্ক। এরকম সম্পর্কিত জায়গায় কিন্তু বেশ শ্রীবৃদ্ধি, বেশ চমকপ্রদ সুযোগ, আপনাকে মনোঃপুত কোনো কর্ম আপনাকে বেশ ভালো পরিমাণে একটা মনে হচ্ছে যে এই জায়গাটার জন্য মনে হবে অনেক দিন পরে একটা ভালো কিছু পাচ্ছি, সেরকম অনুভূত কিন্তু করাবে। গেল। এবার বলি যারা আর্ট ওরিয়েন্টেড বিদ্যার সঙ্গে যুক্ত, যেমন কেউ ছবি আঁকেন, গান বাজনা, বাদ্যযন্ত্র, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, নাচ গান নিজে প্র্যাকটিস করছেন বা শেখাচ্ছেন, টিচিং দিচ্ছেন, যারা অনলাইনে কাজবাজ করছেন, অনলাইনে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি যারা করছেন, অনলাইনে কোনো অ্যানিমেশন, গ্রাফিক্স বা কোনো ডাটা পরিবেশন করা, বা অনলাইনে কোনো কর্ম করা, তাদের ক্ষেত্রে পেজ ডেভেলপমেন্ট কিন্তু উন্নতি গ্রোথ আপনাকে 18 তারিখ পর্যন্ত দেবে। কিন্তু 18 তারিখের পর থেকে বুধ যখন বকরি হয়ে যাবে, তখন কমিউনিকেশন হেরফের কিছুটা স্লো মুভমেন্ট থাকবে। গেল। এবার আসি যারা টেকনিক্যাল সাইডে আছেন, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তাদের কাছে ডেভেলপমেন্ট আছে। কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, বা যারা যে কোনো প্রকার ওই শল্য চিকিৎসক, বা যারা যন্ত্রপাতি নিয়ে কাজবাজ করছেন, তারা সতর্ক স্বরূপ অনুযায়ী কাজ করতে হবে। গেল। কারণ এখানে ছোটাঘাতের যোগ কিন্তু শো করছে সেই কাজের থ্রুতে। এখানে একটা কথা বলতে আগের পার্টে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ধার দেনা যুক্ত হয়ে থাকেন, গলা অবধি পুরো ধার দেনায় ডুবে আছেন, সেই সমস্ত ব্যক্তিদের কর্মের উন্নতি হলেও মানসিকভাবে ধার দেনা ঋণগ্রস্তের জন্যে বেশ ডিপ্রেশন কিন্তু দেবে। সেইটার থেকে মুক্ত এত সহজে হতে পারবেন না। তাহলে কবে হতে পারবেন, কবে মুক্ত হবেন, কিভাবে মুক্ত হবেন, কি করলে মুক্ত হবেন, তার জন্য অবশ্যই স্ক্রিনে আছে ফোন নাম্বার, এই নাম্বার যোগাযোগ করে অবশ্যই চেম্বারে ভিজিট করুন। আপনাকে দেখিয়ে দেবো কিভাবে কোন সময় কোন পদক্ষেপ কি করলে ঋণ থেকে আপনি আস্তে আস্তে মুক্তি লাভ পেতে পারেন। গেল। কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তিদের কিন্তু একটু বেশি পরিমাণে মানসিকভাবে অস্থিরতা, মানসিকভাবে হতাশাগ্রস্ত, মানসিকভাবে ডিপ্রেশন কিন্তু এই মাসে দেবে। গেল। এরপর আসি যারা টিচিং সেক্টর, টিচিং বলে যে কোনো টিচিং হতে পারে, যে কোনো টিচিং, যে কোনো শিক্ষা প্রদান করছেন, তাদের উন্নতি গ্রোথ পাবেন। আধ্যাত্মিক মার্গ ব্যক্তিবর্গের আধ্যাত্মিক উন্নতির চেতনা, উন্নতি, আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের আধ্যাত্মিক জায়গা কিন্তু ভালো রয়েছে। কিন্তু রাহুর দৃষ্ট রাশিতে পড়ার জন্য আপনার ভিতরে কিছুটা হলেও অবিশ্বাস, বা কিছুটা হলেও অতি ওভার কনফিডেন্স, বা আত্মবিশ্বাস, হয় ওভার কনফিডেন্স, না হয় একদম আত্মবিশ্বাস লো, বা আপনাকে অতি কামনা বাসনা দিয়ে দেবে। কিন্তু একটু হলেও বিশ্বাসযোগ্যতা, অন্যের প্রতি বিশ্বাসযোগ্যতা আপনি হারিয়ে ফেলতে পারেন, বিশ্বাস কমে আসতে পারে। রাহুর দৃষ্ট হেতু বিশ্বাসটা কমিয়ে দেবে কিন্তু। গেল। এরপরে যারা খাদ্য, খাবার, হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস দিতে হবে শুক্রের দৃষ্টি, এবং বৃহস্পতি রাহুর নক্ষত্র, এবং দেখবেন জুলাই মাসে বৃহস্পতি কমে দগ্ধ হওয়ার প্রভাবটা আস্তে আস্তে কমতে থাকবে। তো খাদ্য খাবার রিলেটেড ব্যবসায় কিন্তু উন্নতি আছে। যে কোনো ভাবে কমিউনিকেশন বললাম 18 তারিখ পর্যন্ত খুব ভালো, 18 তারিখের পর কিন্তু জায়গাটা স্লো। যে কোনো থার্ড পার্টি, যেমন আপনি কোনো প্রোমোটারিং করছেন বা এমন কোনো কাজ করছেন যা দুজনের মাঝখানে হয়ে কাজ করেন, সে সমস্ত ব্যক্তিবর্গেরও কিন্তু উন্নতি গ্রোথ আছে। যারা শেয়ারে কাজবাজ করছে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, তাদের বলবো ভালো করে একজন বিশিষ্ট ব্যক্তির পরামর্শ অনুযায়ী, যে বিষয়টা জানে তাদের কথা অনুযায়ী আপনি ইনভেস্ট করুন, না তো ভুল জায়গায় কিন্তু ইনভেস্ট করা হয়ে যাবে এই মাসটিতে। ব্যবসার জায়গায় উন্নতি আছে, চাকরির জায়গায় উন্নতি, চাকরির পরিবর্তন, চাকরির সুযোগ। হঠাৎ আপনি আজ থেকে প্রায় 8 মাস 1 বছর আগে কোনো একটা কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিয়েছিলেন, সিভি দিয়েছিলেন, বা আপনি যোগাযোগ করেছিলেন,
হয়তো কোনো বন্ধুর মারফত দিয়ে কোনো বন্ধুকে বা কোনো কলিগকে আপনি বললেন যে আমার একটা কাজের সন্ধান দাও, আমাকে একটা যোগাযোগ করে দাও, যাতে আমি ভালো একটা কোম্পানি পেতে পারি, এই কোম্পানিতে আমার মন টিকছে না। সেই সমস্ত ব্যক্তি হঠাৎ তার জীবনে কিন্তু একটা চমকপ্রদ সুযোগ আসবে, যদি আপনার বর্তমান সময়ে শুক্র, বুধ, শনি, বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে, দশা ভালো চলে। নক্ষত্রগুলো পথ পথে নিধন দিয়ে শুক্র, বুধ, শনি যদি পথ পথে নিধন ভাগে না থাকে, নক্ষত্র অনুযায়ী, নবতারা চক্রম অনুযায়ী, তাহলে আপনি কিন্তু বেশ ভালো ফল লাভ করবেন। আর অর্থনৈতিক জায়গাটা বলতে পারি, অর্থনৈতিক উন্নতি হলেও সেটা কিন্তু যে পরিমাণ উন্নতি হওয়া দরকার, যে পরিমাণ অর্থ আসার দরকার, সেটা আসবে না। তার থেকে যেটা আশা করবেন তার 20 থেকে 25% অর্থ আপনি পাবেন একাদশে মঙ্গল এবং কেতুর সংযোগ থাকার জন্যে। যাই হোক, এটি হলো ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় জগন্নাথ, জয় মা তারা।